আসসালামু আলাইকুম। ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি এই সফটওয়্যারটির সাহায্যে মায়াজম নির্ধারণ করা সম্ভব রেপার্টরাইজেশনের পাশাপাশি। আজকে কিভাবে মায়াজম নির্ধারণ করতে হয় সফটওয়্যারটির সাহায্য নেওয়া যায় মায়াজম নির্ধারণে সেই বিষয়টি দেখাবো। তো এখানে লগ ইন করার পর এরকম পেজটি আসবে। এখান থেকে এই যে কেস টেকিং লেখা যে বাটনটি আছে এখানে ক্লিক করতে হবে। আমি আজকে ল্যাপটপে দেখাচ্ছি, মোবাইলেও করা যায়। তো এই কেস টেকিং লেখাটার উপরে টাচ করলাম বা ট্যাপ করলাম বা ক্লিক করলাম, করার পর এরকম একটি পেজ আসবে। এখান থেকে একটি স্ক্রল ডাউন করে এটা উপরে নিচে যাওয়া যায়। তো এখানে নিচে দেখতে পাবেন যে মায়াজম একটা বাটন আছে, এই যে এখানে আমি ঠিক মাঝামাঝিতে এই পেজে মায়াজম বাটনে টাচ করতে হবে। এখানে টাচ করলাম, করার পর এখানে মায়াজম রিলেটেড এখানে বেশ কয়েকটি প্রায় শতাধিক ইন্ডিকেটর দেওয়া আছে। এখানে এটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে দেওয়া আছে, এবিসিডি এভাবে দেওয়া আছে। তো এখন রুগীকে অবজার্ভ করে এবং রুগীর যে রুগী লিপি থেকে যে তথ্য, যে লক্ষণগুলো আছে বা তথ্যগুলো আছে সেখান থেকে আমরা এখানে টিক চিহ্ন দিব বেছে বেছে আর কি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো। যেমন এখানে যেমন অ্যাবসেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ৪ ধরনের অবস্থা হতে পারে। যেমন বারবার ফোড়া হচ্ছে এবং যেটা সহজে শুকাতে চায় না। যদি ধরে নিলাম যে এরকম একটা অবস্থা আছে, তাহলে এখানে আমরা টিক চিহ্ন দিলাম। এটা মায়াজম নির্ধারণের জন্য, কিন্তু এটা কিন্তু লক্ষণ হিসাবে না। এটা আমরা এই লক্ষণের উপর ভিত্তি করে মায়াজমটা আমরা নির্ধারণ করব আর কি। এখানে একটা রেফারেন্স দেওয়া আছে এরা কারা কারা বলেছেন। অ্যাকচুয়ালি এখানে যেগুলো আছে সবগুলোই অথেন্টিক সোর্স থেকে নেওয়া, এই যে ইন্ডিকেটরগুলো, লক্ষণগুলো বলতে পারেন। আচ্ছা, এরপরে কি হলো, ধরেন যে এইটি আমরা নিলাম, নেওয়ার পরে আহ, আরেকটা নিলাম যে রাতে বৃদ্ধি, এটা একটা নিলাম। তারপরে ড্যাম্প ওয়েদার, আর্দ্র আবহাওয়ায় বৃদ্ধি, এটা নিলাম। তারপরে আবার নিচের দিকে আসবো একটু একটু করে। নিচে এসে দেখি যে আহ, রক্তাল্পতা তার একটা ব্যাপার আছে, মানে রক্ত কম আছে, হিমোগ্লোবিন কম আছে। এটা আমরা ঠিক চিহ্ন দিলাম। আরেকটা হচ্ছে যে অ্যালার্জি, তার পুনঃ পুনঃ অ্যালার্জি হয়, এটা দিলাম। তারপরে অল্টারনেটিং সিমটম, মানে পরিবর্তনশীল লক্ষণগুলো পরিবর্তনশীল, এটা দিলাম। তারপরে ধরলাম যে অ্যাজমা, ঘন ঘন ঠান্ডার সাথে হাঁপানি, এটা দিলাম। জাস্ট রুগী লিপি থেকে এবং রুগীকে অবজার্ভ করে যেগুলো পাবো সেগুলো দিব আর কি। শীত কাতর, এটা দিলাম। পরিবর্তনশীলতা, এটা দিলাম। দেওয়ার পরে এখন আমরা বেশ কয়েকটি দিয়েছি। এখন আমরা এখানেই রেজাল্ট একটা দেখতে পাবো। যেমন এখানে ৪টা মায়াজমি দেওয়া আছে: সরিক, সাইকোটিক, সিপ্লিটিক এবং টিউবারকুলার। আমরা যে টিক চিহ্নগুলো দিয়েছি তার মধ্যে ৫টি টিউবারকুলারের সাথে মিলেছে, বা টিউবারকুলার মায়াজম প্রিডমিনেন্ট করছে রুগীটিকে। আর সিফিলিটিক একটি আছে, রাতে বৃদ্ধি। আর সাইকোটিক আছে ২টি, একটা হচ্ছে আর্দ্র আবহাওয়ায় বৃদ্ধি, আর একটা হচ্ছে যে রক্তাল্পতা। আর সরিকে একটি আছে, শীতকাল। আর বাকি ৫টি হলো টিউবারকুলার মায়াজমের আওতায় বা মায়াজমের প্রাধান্য আছে এই রুগীর মধ্যে। এইভাবে রুগীকে ইন্টারভিউ করে বা রুগীকে অবজার্ভ করে এখানে টিক চিহ্ন দিলে পরেই আমরা কিন্তু কোন মায়াজমের প্রাধান্য আছে রুগীটির, সেটা খুব সহজেই এইখান থেকেই দেখে নিতে পারবো। এক নজর দেখে নিয়ে আমরা ধরে নিলাম যে এখানে আমি এখানে কয়েকটা টিক চিহ্ন দেওয়াতে এটা চেঞ্জ হয়ে গেছে মায়াজমটা। যাই হোক, যেই মায়াজমের বেশি কাভার পয়েন্ট পাবে সেই মায়াজমটি এই রুগীর মধ্যে প্রাধান্য বিস্তার করছে ধরে নিয়ে আমরা চিকিৎসা দেব। আর এই সফটওয়্যারের সাহায্যে আমরা জানি যে এখানে রেপার্টরাইজেশন করা যায়। এখানে রেপার্টরি থেকে যে কোনো লক্ষণ খুব সহজেই খুঁজে পাবো, আমরা খুঁজে পেয়ে রেপার্টরাইজেশন করে এই সংশ্লিষ্ট মায়াজমের উপর ভিত্তি করে একটি সিমিলিমাম ওষুধ প্রেসক্রাইব করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।